যে মমতা ব্যানার্জি কোনো সমাধান করেন না, প্রতিশ্রুতি দেন খালি। আর যারা টিচার তারাও জানেন যে ওখানে মিথ্যা কথা শুনতে যাচ্ছে, তো মুখ্যমন্ত্রীর উপর তারা শেষ পর্যন্ত ভরসা রেখেছেন, তাদের দোষ নেই। আর ভরসা রাখার জন্যই দুরবস্থা হয়েছে। আপনার মনে করুন, যখন ইউক্রেন যুদ্ধ শুরু হলো, ওখান থেকে হাজার হাজার মেডিকেল স্টুডেন্ট চলে এসেছেন, তাদেরকে অভিভাবক সহ ডেকেছে, বলেছিলেন আমি আছি, আমি দেখে নেব। এখন সেই স্টুডেন্টরা কোথায়, উনি কোথায়, উনি তাদের জন্য কী করেছেন কিন্তু ভুলেই গেছেন। কেন মমতা ব্যানার্জি আজ পর্যন্ত কোনো কথা রাখেননি, বারবার প্রতারণা করেছেন। যারা ভরসা করেছে তারা ডুবেছে। উনি যদি সত্যি চাইতেন তাহলে তো যোগ্য অযোগ্য লিস্ট কোর্টকে আগেই দিয়ে দিতেন, বা যখন হাইকোর্টের রায় এলো সেই রায়টা মেনে আর যোগ্যদের আলাদা করে চাকরি দিয়ে দিতেন। অযোগ্যদের কথা কী করে এটা উনি ভাবুন। তার পার্টির লোকেরা টাকা নিষেধের দায় আছে, দায় অন্য কারণে। আইন মেনে 2 মাসের মধ্যে এই শেষ সুযোগ, না হলে বৃহত্তর আন্দোলনের মধ্যে তারা নামবে না। যারা আন্দোলন 5 বছর ধরে করছেন, রাস্তার ধারে বসে আছেন, তারাও শিক্ষা বিভাগের লোক, কেউ প্যারা টিচার, কেউ পার্ট টাইম, কেউ এসএসসি পাস করে বসে আছেন, এখনও এ হয়নি। তাদের সঙ্গে মমতা ব্যানার্জি বা তার পার্টির কেউ দেখাও করে না, তাদের নিয়ে কোনো চিন্তাই নেই। কেউ কাউকে বলছে তোমরা বামফ্রন্টের মধ্যে দিয়েছিলে পরীক্ষা, আমাদের দায় নেই। কেউ বলছে এখন সময় নেই, টাকা নেই, হবে না, দেখছি, এই বলে তো চালিয়ে দিচ্ছে। 5 বছর রৌদ্রে জ্বলে বসে আছে, আমরা তাদের সঙ্গে ছিলাম, আছি এখন। ওর প্রথম কথা, মমতা ব্যানার্জির একটা ফ্যাশন, জল নেই কোনো টাস্কফোর্স গঠন করে দাও, সবজির দাম বেড়েছে কোনো টাস্কফোর্স গঠন করে দাও, বাকি কোন যে মার্ডার যাই হোক, এটা ফোর্স গঠন হয়, তার কোনো রেজাল্ট আসে না, কোনো সমাধান হয় না। মমতা ব্যানার্জির কাছে যখন তারা যাচ্ছেন, আমরাও বলছি, উনি গেলে একটা নতুন ফান্ডা বার করুন। একদিন বলতেন যে চপ তেলে ভাজার দোকান খুলুন, চপ মুড়ির দোকান খুলুন, এখন বলছে ভলেন্টারি সার্ভিস দিন। ওরা কি পেটে গামছা বেঁধে ভলেন্টারি সার্ভিস দেবে? ছেলে মেয়েকে পড়াবে কী করে, পরিবারকে পালন করবে কী করে? আপনি তো বলে দিয়ে খালাস, আপনার কী অধিকার আছে বলা হয়?